তোমরা যারা এখন স্কুল লেভেলে পড়াশোনা করছো, মাধ্যমিক দেবে বা হায়ার সেকেন্ডারি দেবে, তাদের সকলকেই বাংলা সাবজেক্টটা পড়তে হয়। এই বাংলাতে এমসিকিউ এসএকিউ এর সঙ্গে বড় প্রশ্নের উত্তরও দিতে হয়। অনেকের জন্য এই উত্তরগুলো মনে রাখা ও তার যথাযথ উত্তর দেওয়া অসম্ভব হয় অথবা ঠিকঠাক হয় না। ভয় পাওয়ার কিছু নেই, আমি তোমাদের এই সমস্যার সমাধান করার জন্যই এই ভিডিওটা নিয়ে এসেছি। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো আর পুরো ভিডিওটা দেখো যাতে তোমরা সবটা ভালো করে বুঝতে পারো। যদি ধরো কোনো কবিতার সামারি তুমি মুখস্থ করতে চাও, তাহলে কয়েকটি প্যারাগ্রাফে সেটিকে ভাগ করে মুখস্থ করো। এই ভাগ করা প্যারাগ্রাফ থেকেই তুমি কিন্তু কিছু প্রশ্নের উত্তর পেয়ে যাবে। এরপর ধরো চরিত্র চিত্রণ। আগের বছরে চলে আসা চরিত্রগুলি বাদ দাও, গোটা পাঁচেক চরিত্র খুব ভালোভাবে মুখস্থ করো। এখান থেকেই আবার তুমি বড় কোয়েশ্চেনের অ্যান্সারও লিখতে পারবে। লেখার কায়দাটা একটু পাল্টে দিও। যে কোনো টেক্সট খুব ভালো করে পড়ে রাখো। বড় কোয়েশ্চেনের অ্যান্সার অযথা বড় করবে না। 150 ওয়ার্ডসের বললে 140 থেকে 160 ওয়ার্ডের মধ্যে কনক্লুড করো। বেশি লিখলে কিন্তু বেশি বাহবা বা নাম্বার পাবে না। বড় কোয়েশ্চেনগুলো সব সময় প্যারাগ্রাফ অনুযায়ী মুখস্থ করবে, যাতে লেখার সময় সেই প্যারাগ্রাফ অনুযায়ী তোমরা মনে করতে পারো এবং লিখতে পারো। ফলে কোনো অসুবিধা হবে না মনে রাখতে। আর একটা কথা, বড় কোয়েশ্চেনের অ্যান্সার কিন্তু লিখতে প্র্যাকটিস করতে হবে, তাহলেই আর কোনো সমস্যা হবে না। আশা করি তোমরা এরকম কিছু টেকনিক ইমিডিয়েটলি অ্যাপ্লাই করবে কিছু চেঞ্জ দেখার জন্যে। আর যদি কোনো চেঞ্জ অনুভব করো, আমাদের কিন্তু সেই এক্সপিরিয়েন্স কমেন্টে শেয়ার করো। আমাদের এগুলোই ভালো লাগে। আর যদি তোমরা নতুন কোনো ভিডিও দেখতে চাও, সেটা নিয়েও কমেন্টে জানিও। আজ তাহলে আসি। আর হ্যাঁ, চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকো, অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। পাশে থাকা বেল আইকনটাও কিন্তু প্রেস করে দিও। চলি, টাটা।